আহা, কি মজা! আজকে আমি কেক খাবো। মাকে কতদিন বলার পর আজকে আমার কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আজকে আমি মজা করে কেক খাবো। এটা কি হলো? আমার কেকটা তো পড়ে গেল। আমার কেক তো পড়ে নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে এই কেকটা কিনেছিলাম। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য ধাক্কা খেয়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আহারে, আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে। কত কান্না করছে। আরে এই মেয়ে, এভাবে কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসায় গিয়ে টাকা এনে আরেকটা কেক কিনে নিও। একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে এই গাছ, তুমি চুপ করো তো। আমি টাকা কোথায় পাবো যে আর একটা কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল, তারপর আবার তুমি কথা বলছো? আমরা কি এত বড় লোক নাকি যে চাইলে এত এত টাকা দিয়ে আবার কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি কান্না করো না। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছ থেকে একটা ফুল নিয়ে যাও। এই ফুলটি তুমি বাসায় নিয়ে মাটি খুঁড়ে রোপণ করে দিও। তারপরে কালকে দেখবে তোমাদের বাসায় একটা কেকের গাছ হয়েছে। তখন তুমি অনেক কেক খেতে পারবে। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার ফুল থেকে কি আবার কেক হবে? আর তুমি যেহেতু বলছো, তাহলে আমি ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি কেক হয় কিনা। যদি কেক হয় তাহলে তো আমি আবার কেক খেতে পারবো। তারপরে ঝুমু সেই ফুলটি নিয়ে বাসায় যায়, আর বাসায় গিয়ে সেই ফুলটি রোপণ করতে থাকে। আরে ঝুমু, তুই এখানে কি করছিস? এই ঘরের উঠানে এভাবে গর্ত করছিস কেন? এই ফুলটা কোথা থেকে পেয়েছিস? এই ফুল থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত। না, আমি তোমাকে কথাটা বলতে তো ভুলেই গিয়েছিলাম। আজকে আমি কেক নিয়ে যখন বাসায় আসছিলাম, তখন একটা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে যাই আর কেকটা নষ্ট হয়ে যায়। তখন সেই গাছটি আমার কষ্ট দেখে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলে। এই রোপণ করলে এই ফুল থেকে নাকি অনেক কেকের গাছ হবে। আরে ঝুমু, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে? ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে। এই ফুল থেকে নাকি আবার কেক হবে। ঘরের সামনে একদম এই ফুলটা রোপণ করবি না। যা, এই ফুলটা এক্ষুনি ফেলে দিয়ে আয় বলছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ফুলটি ফেলে দিচ্ছি। আমার আর বোধহয় কেক খাওয়ার শখ পূরণ হবে না। তারপরে ঝুমু তার মায়ের কথা মতো সেই ফুলটি তাদের বাড়ির পিছনের পুকুরে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে? দেখো না, কালকের পুকুরে যে ফুলটা ফেলেছিলাম ওই ফুল থেকে কত বড় কেকের গাছ হয়েছে। দেখো না মা, এখন আমি অনেক কেক খেতে পারবো। ঝুমু, এই গাছে তুই একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। গাছ আবার কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয়। এটা কি করে কখনো সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। তোমাকে সেই গাছের কাছে নিয়ে চল তো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে জাদুর গাছ, তুমি নাকি কথা বলতে পারো? তোমার মেয়েকে একটা ফুল দিয়েছো, ওই পুকুরে একটা অদ্ভুত কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? তুমি আমাকে কোনো ক্ষতি করতে চাও? আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমার মেয়েকে সাহায্য করার জন্য ওই ফুলটা দিয়েছিলাম। কারণ মেয়েটা খুবই ভালো। তোমরা অনেক অসহায়, এই জন্য আমি তোমাদের ওই জাদুর গাছটা দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম। তোমরা ওই গাছের কেক খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হয়। কারণ মেয়েটা কেকের জন্য কত বায়না করে।
আমার তো অত টাকা কোথায় যে আমি ওকে কেক কিনে দেব। তাহলে এখন থেকে আমার মেয়েটা প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ, তুমি অনেক ভালো।